আচ্ছা, সো আজকে আমরা এই পর্যন্ত সূত্রগুলো দেখেছি। সূত্রগুলো ঠিক আছে তো লেখা? চেক দিও। আচ্ছা, তো এখন এই সূত্রগুলো ইউজ করে এই যে এই প্রজেক্টাইলটা, এই মোশনটার যে পাথটা ক্রিয়েট হলো, এই পাথটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করবে, প্রশ্ন হলো সেটা। লোকাস বলতে কি বোঝানো হয় ম্যাথে? লোকাস বলতে বোঝানো হয় হচ্ছে কি এটা জি একটা কি কন্ডিশন মেনে চলে, কি আর কি ক্রিয়েট করতেছে, গ্রাফিক্যালি এটাকে কি রিপ্রেজেন্ট করতেছে। যেমন ধরো সার্কেল ইজ আ লোকাস, ইলিপস লোকাস, স্ট্রেট লাইন লোকাস, কোন একটা কন্ডিশন মেনে চলবে। তো এখন এটাকে যে ছুঁড়ে মারছো, এটা তো কোন একটা জিওমেট্রিক শেপ ক্রিয়েট করছে। এটা কিসের শেপ? এটা হচ্ছে প্যারাবোলার শেপ। তো এটা আমরা প্রুফ করবো যে এটা একটা প্যারাবোলা। ঠিক আছে, তো চলো প্রুফ করি। ধরি যে এটা তো চলতেছে, চলতে চলতে কোনো একটা সময় পরে লোকাস বের করার জন্য ম্যাথে কি করতে হয়েছিল 3.4 এ, হোপফুলি সবাই ভুলে গেছো। লোকাসের উপরে যে কোনো একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই ধরে নিতে হয়েছিল, তাই না? সো এখানেও এটার উপরে পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট যদি আমরা ধরে নেই, তাহলে এক্স নির্দেশ করবে এই এতটুকুকে এবং ওয়াই নির্দেশ করবে এই হাইটটুকুকে, তাই তো? এখন লেট ধরি আফটার টি টাইম, টি সময় পরে the projectile reach at p x y, ধরি টি সময় পরে পি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এখন পি বিন্দুতে x আর y এর মধ্যে আমরা কিভাবে সমীকরণটা আনবো, প্রশ্ন হলো সেটা। সো আমরা যদি এখানে x এর ফর্মুলা অ্যাপ্লাই করি, x সমান কি হবে? x সমান আসবে হচ্ছে v নট cos থিটা t, তাই না? তাহলে এখানে বসবে v নট cos থিটা t। এখান থেকে t এর ভ্যালুটা বের করে ফেলি, x ডিভাইডেড বাই v নট cos থিটা, এটাকে একটা নাম্বার দেই। এন্ড এই y সমান কি হবে বলো তো? y সমান হবে v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। এখন এখানে t এর জায়গায় যদি আমরা উপরে প্রাপ্ত ভ্যালুটা বসায় দেই, তাহলে কি হয়? তাহলে t এর জায়গায় যদি বসায় দেই, তাহলে হবে v নট sin থিটা ইনটু x বাই v নট cos থিটা মাইনাস হাফ জি টি স্কয়ার, মানে এই জিনিসটা স্কয়ার। তাহলে এখানে আসবে x ডিভাইডেড বাই v নট cos থিটা স্কয়ার। সো এখানে v নট কেটে ফেললে আমার কাছে থাকবে x tan থিটা মাইনাস হাফ জি x স্কয়ার ইনটু 1 বাই v নট স্কয়ার cos স্কয়ার থিটা। সো এটাকে যদি গুছায় লেখা হয়, তাহলে জিনিসটা হবে x tan থিটা মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। এটা কিন্তু ম্যাথে এটার প্রমাণটা আসে, হ্যাঁ, ফিজিক্সে আসে না, ম্যাথে আসে। ম্যাথে এটার প্রুফ আসে, শো দ্যাট এত। ঠিক আছে, সো এখন এখানে তাইলে আমরা এটাকে সূত্র হিসেবে বলতে পারি y সমান x tan থিটা মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে ইউজ করব, যেই ফর্মুলায় t দেয়া থাকবে না, x দেয়া থাকবে বা y দেয়া থাকবে, x আর y এর মধ্যে একটা দেয়া থাকবে আর একটা বের করতে হবে। ওইরকম প্রবলেমে এটা ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে x দেয়া আছে, ধরো তুমি ছুঁড়ে মারছো, এটা যখন 10 মিটার গেল তখন এটার হাইট কত হবে, এরকম টাইপের ম্যাথ যদি দেয়, তখন আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারবো, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আর এটা ছাড়াও এটা কিভাবে একটা প্যারাবোলার ইকুয়েশন ইন্ডিকেট করতেছে সেটা যদি আমরা দেখতে চাই, এই ফর্মুলাটার ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল, তারপরে ভেলোসিটি জি, এগুলা সবই হলো ফিক্সড, তাই না? তোমার চেঞ্জ হচ্ছে কি শুধু x আর y, এই দুইটা চেঞ্জ হচ্ছে প্রতি মোমেন্টে, তাই না? সো তাহলে আমরা এই জিনিসটাকে বলতে পারি y সমান ax মাইনাস bx স্কয়ার এর মতো দেখতে। ঠিক আছে, যদি a সমান tan থিটা আর b সমান বাকি সবটুকুকে ধরি, তাহলে দেখো তো একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 1, এটা কোন ইকুয়েশনে হয়? y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1, ওই কন্ডিশনটাকে এটা স্যাটিসফাই করে না। সো এটা হচ্ছে কি একটা প্যারাবোলার ইকুয়েশন। দ্যাটস ওয়াই প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। দ্য প্রজেক্টাইল, দ্য লোকাস অফ আ প্রজেক্টাইল ইজ প্যারাবোলা। এটা একটা প্রুফ কস। আচ্ছা, তো এখানে আমরা কি করব? এখানে দেখো যে আমাদের এই 1.2 সেকেন্ড পরে ভেলোসিটি যদি v হয় এবং অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে আমরা বলতে পারি v cos আলফা মানে vx equals to 32 v naught cos theta। cos theta কত? 30 ডিগ্রি। কতদিন এটা করানো হয়েছে? এইখান থেকে এটার ভ্যালু বের করবা এবং v sin আলফা এটার ভ্যালু কিভাবে বের করবা? এটার ভ্যালু হলো 32 sin theta minus gt minus 9.8 into time 1.2 যা আসবে সেটা। এখন তুমি কি বের করলা? তুমি বের করলা যে 1.2 সেকেন্ড পরে ও যদি এইখানে থাকে,
এইখানে ওর ভেলোসিটি এদিকে আসছে, এইটার দুইটা কম্পোনেন্ট বের করছো। এই দুটো কম্পোনেন্ট থেকে এখন তুমি মেইন ভেলোসিটিটাতে যাবা। কম্পোনেন্ট থেকে মেইন ভেলোসিটিতে যাওয়ার জন্য যা করতে হয় সেটা হলো তুমি এটাকে 2 নাম্বার দাও, এটাকে 1 নাম্বার দাও, 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে sin আলফা বাই cos আলফা মানে থাকবে শুধু tan আলফা। tan আলফা সমান এইটা দুইটার রেশিও, এখান থেকে আলফার ভ্যালু বের হয়ে আসবে। এবং আলফার ভ্যালু যদি পেয়ে যাও, আলফার ভ্যালু যে কোনো একটাতে বসায় দিলে তোমার v এর ভ্যালু বের হয়ে আসবে। এই হলো ওয়ে। আর এছাড়াও তুমি √vx² + vy² করলেও হবে, তোমার চয়েস, তুমি কোনটা করবা। সো এটা হোপফুলি সবাই পারবা। তারপরে ডি নাম্বারটায় যাই, হোয়াট চেঞ্জ অন দ্য অ্যাঙ্গেল, মানে তুমি এই অ্যাঙ্গেলটাকে কতটুকু পরিবর্তন করলে এটা আর এদিকে যাবে না। তার মানে কি, এখানে কিন্তু জিনিসটা প্রশ্নে ওভাবে বলা নাই, বাট বোঝা যাচ্ছে যে যখন তোমার অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল তখন এটা জাস্ট কোনো রকমে এখান দিয়ে ক্রস করে গেছে। এখন 30 ডিগ্রির থেকে একটু যদি তুমি কমাও, এটা বোঝাই যাচ্ছে যে 30 ডিগ্রি থেকে কমাতে হবে, কমালে এটাকে হিট করার একটা চান্স থাকবে। আর যদি বাড়াও তাহলে কি হিট করবে নাকি করবে না আমরা জানি না, ঠিক আছে। সো আমাদের টার্গেট হলো এটাকে একটু কমানো। এখন কমাবোটা কিভাবে, প্রশ্ন হলো সেটা। সো আমরা যদি কমাই অ্যাঙ্গেলটা, তাহলে আর 30 ডিগ্রি হবে না, অ্যাঙ্গেলটা তখন আননোন, থিটার ভ্যালু তখন আমরা বের করব। কথা বুঝছো? তো চলো এখন শুরু করি যে কিভাবে এই জিনিসটা পজ দাও। সো আসো আমরা সামনেরটায় যাই। এখন আমরা কিভাবে ডি নাম্বারটা করব। ডি নাম্বারটায় আমাদেরকে থিটার চেঞ্জ বের করতে হবে। সো এখানে আননোনটা হলো থিটা। থিটার ভ্যালু যে বের করতে যাব, আমার কাছে গিভেন ডেটা কত, গিভেন ডেটা হলো ওএ আর এবি। তার মানে এই যে ওএ, এই দেয়ালটা আছে 85 মিটার দূরে এবং 2 মিটার উপরে। সো আমরা এখানে ধরবো যে লেট ফর অ্যাঙ্গেল থিটা দ্য প্রজেক্টাইল উইল হিট দ্য ওয়াল এবি। ধরি কোন থিটার জন্য প্রক্ষেপকটা এবি ওয়ালকে আঘাত করবে। সো তাহলে আমাদের থিটাটা এখন আননোন, এবং ওয়াই মানে হচ্ছে গিয়ে এই বিন্দুর জন্য ওয়াইটা কত, এই বিন্দুতে ওয়াইটা কত বলো তো, এবি, ওয়াই হচ্ছে 2, এক্স কত, এক্স হলো 85। সো এখন আমরা যে সূত্র জানি, ওয়াই সমান x tan থিটা মাইনাস gx² / 2v0² cos² থিটা। এখানে থিটাটা আননোন, থিটাটা আমরা বের করব যে থিটা কত করলে এটা হবে। 30 ডিগ্রিতে হিট করে নাই, কোন রকমের টাচ করে গেছে, তাহলে কত করলে হবে, 29 ডিগ্রিতে করলে হবে, সহজ কথা। কিন্তু 30 আর 29 এর মাঝেও কিছু সংখ্যা আছে, সেগুলোতে কোনোটা হিট করে কিনা এটা টেস্ট করতে হবে, বুঝেছো? সো এটা হলো আমাদের ই। আর v0 কত, v0 32 মিটার পার সেকেন্ড। সো এখন এখানে থিটাকে আননোন ধরে y এর জায়গায় 2 বসাও, x এর জায়গায় 85 বসাও, tan থিটাই থাকবে মাইনাস জি এর জায়গায় বসবে 9.8, x এর জায়গায় বসবে হচ্ছে কি আবারও 2² 85 ডিভাইডেড বাই 2 ইনটু v0 হলো 32² cos² থিটা। তো এই জিনিসটুকুর ভ্যালু কত আসে একটু বলো তো, 85 tan থিটা মাইনাস 9.8 ইনটু 85² 2 ইনটু 32², এই দুইটার রেশিওটা কত আসে একটু বলো। আরে আল্লাহ, এতক্ষণ লাগানো হবে কি রে ভাই? 49 বাই ভাগ একবারে ডেসিমালে কত আসে? 0.019। ঠিক আছে, তো আরেকজন একটু টেস্ট করো। তারপর আরো চাইলে 0.019, তারপর 14, আরো অনেক আছে, লাগবে না, রেশিও ঠিক আছে তো? হ্যাঁ। তো এখন দেখো তুমি এটা সলভ করবা কিভাবে। তুমি এটা সলভ করবা এইভাবে, 0.01914 cos² কে লিখবা 1/cos² ছিল, তাই না? 1/cos² কি sec² বলা যায়? বলা যায়। sec² কে এখন তুমি কি বলতে পারো বলো তো? sec² minus tan² is equals to 1, sec² is equals to 1 plus tan²। So 85 tan theta এবারে এটাকে তুমি সলভ করবা। এখানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, 0.01914 tan² থিটা মাইনাস 85 tan থিটা। তারপরে এটা যদি এখানে আনি 2 প্লাস এত, তাহলে এটা হবে প্লাস
2.01914 সমান 0। এবার এটা ক্যালকুলেটরে দিয়ে সলভ করে তুমি tan থিটার ভ্যালু বের করো, মানে tan থিটার জায়গায় x বসাও ক্যালকুলেটরে, বসে এখানে tan থিটার ভ্যালু বের করো। tan থিটার ভ্যালু কত আসে জানাও আমাকে। ওই tan থিটার জন্য দুইটা অ্যানসার আসবে, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সো অ্যানসার কিন্তু দুইটা আসবে। তোমাদের মনে একটু ভুল হয়েছে হিসাবে, কারণ বইয়ে কিন্তু অন্য অ্যানসার আসছে, তোমরা মনে হয় ক্যালকুলেশনটা ভুল করছো। এই যে এই জায়গাটা মনে হয় ভুল করছো, একটু বস দাও, বলো এটা ভুল করছো মিয়া, বলো ঠিক করো, এটা কত আসে? 57275। আচ্ছা, সো যদি এটা হয় তাহলে আমার তো সহজ, তোমাদের আর কি কাটা লাগবে, ভুলভাল বলবা না। তাহলে এখানে আসবে 34.572। বলবা না, একজন করছো আর বাকিরা বসে আছে চুপ করে। হ্যাঁ ওটা ক্রপ করে দিব না, প্যারাডাইম। আচ্ছা, সো তাহলে এখানে যা থাকে সেটা একটু কত আসে বলো ফাইনালি। তোমার এখানে আসবে, যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আসবে 34.5727 tan স্কয়ার থিটা মাইনাস 85 tan থিটা, আর এটা আর এটা মিলে হয়ে যাবে 36.5727 সমান 0। এইবারে তুমি ক্যালকুলেটরে ইনপুট করো, ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে যাও, ax স্কয়ার প্লাস bx প্লাস c। ওই মোডে যে এর জায়গায় এটা দাও, বির জায়গায় -85 দাও, সির জায়গায় এটা বসাও। বসানোর পরে যা আসবে সেটা x এর ভ্যালু। x মানে কি এখানে? x মানে হলো tan থিটা। সো tan থিটা সমান দুইটা অ্যানসার আসবে, tan থিটা সমান আইদার এটা অর tan থিটা সমান আরেকটা। তো ওই দুইটা থেকে তুমি থিটার দুইটা ভ্যালু পাবা এবং দুইটা ভ্যালুই কারেক্ট। কেন? হ্যাঁ, সলভ করো। tan ইনভার্স অ্যানসার একটা 1.90, একটা কত আসে 0.556, আর একটা 1.90। এবার tan ইনভার্স 1.90 দাও, 61 পয়েন্ট সামথিং আসবে। 62.24 ডিগ্রি। আর এটা কত আসে দেখো, tan ইনভার্স 0.556 28.81। আচ্ছা, সো এখানে আমরা যা বুঝতে পারতেছি যে থিটার ভ্যালু যদি 28.81 ডিগ্রি করা হয় বা 62.24 ডিগ্রি করা হয় তাহলে জিনিসটা হিট করবে। কেন দুইটা অ্যানসার আসলো? কারণ আমরা গতদিন দেখছিলাম যে একই রেঞ্জের জন্য দুইটা অ্যাঙ্গেল আছে 90 মাইনাস, তো ওটা থেকে এটা 90 থেকে একটাকে মাইনাস করলে দেখবে আরেকটা আসবে। তো আরেকটা কি হবে? আরেকটা জিনিসটা এইভাবে চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের তাহলে এখন অ্যানসার আমরা 30 ডিগ্রি থেকে কি চেঞ্জ করব সেটা হিসাব করতেছি। সো 30 থেকে চেঞ্জ করতে হবে, ডেল থিটা সমান আসবে হচ্ছে গিয়ে 30 মাইনাস 28.81। সো 1.19 ডিগ্রি রিডিউস কমাতে হবে cos। এটা একটা ম্যাপ, এটা আরো সুন্দর। এটা দেখো কি হয়েছে, যে তুমি একটা টাওয়ারের উপরে দাঁড়ায় এইভাবে সোজা ছুঁড়ে মারছো। যদি এভাবে সোজা ছুঁড়ে মারো তাহলে কিন্তু ওর ভেলোসিটিটা ইনিশিয়াল যেটা সেটা শুধু এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, ঠিক আছে? মানে v0 sin থিটা 0, পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। এখন এটা এইভাবে পড়বে অবশ্যই, তুমি যদি এইভাবে ছুঁড়ে মারো তাও তো এটা এরকম ওয়েতেই যেয়ে পড়ে, তাই না? তো এটা এইভাবে এসে পড়লো, কোনো একটা সময়ে ওর অ্যাঙ্গেলটা যদি তুমি দেখো, এটার অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রিতে এসে পড়লো এক্স অ্যাক্সিসের সাথে। তো 60 ডিগ্রি কিন্তু এখানে -60 ডিগ্রি এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডের সাথে। এখন এই পয়েন্ট পি তে ওর ভি এর ভ্যালু কত এটা জানতে চাওয়া হলো। তো ভি এর অ্যাঙ্গেলটা কত এটা দিয়ে দিছে, জাস্ট ম্যাগনিটিউডটা বের করতে বলছে, মানটা কত এটা বের করতে বলছে। তো এটা কোন ফর্মুলা দিয়ে করবা চিন্তা করো, কস দাও। দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর ওর ভেলোসিটির কোনো চেঞ্জ আসবে না, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর ওর ভেলোসিটির কোনো চেঞ্জ আসবে না। তো আমরা এটা জানি, ভেলোসিটির কোনো চেঞ্জ আসবে না বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে কম্পোনেন্টটা সবসময় 8.2 থাকবে। যদি 8.2 তে ইনিশিয়ালি মারো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই যে এটাতে এখানে গেছে, এই বরাবর তো একটা ভেলোসিটি কাজ করতেছে এটা, তাই না? সেটা হচ্ছে 8.2 কাজ করবে, ঠিক আছে? কিন্তু এই 8.2টা আমরা জানি যে এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হবে না, কিন্তু এখানে যদি ভিটা কাজ করে এই বরাবর যেটা কাজ করবে সেটা হলো v cos -60 ডিগ্রি, তাই না? এবং এটার ভ্যালু কি শুরুতে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা বলতে পারি এই দুটো অবশ্যই ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে v
v cos minus 60 degree is equals to 8.2। এটাই হলো গিয়ে এই পয়েন্টের ভেলোসিটি v। তাহলে v এর ভ্যালু কত সেটা আমরা বের করব। তো এখান থেকে আসবে v cos 60 সমান 8.2, cos minus theta সমান cos theta এবং cos 60 ডিগ্রির ভ্যালু হাফ 8.2, তাহলে v আসবে 16.4 মিটার পার সেকেন্ড। cos দেখো এটা বোর্ডে আসছিল যে একজন লোক বা একজন শিকারী ও দেখলো যে 32.94 মিটার দূরে একটা ডিয়ার আছে, ওটা দেখে ও ক্যালকুলেশন করলো কি করতে হবে এবং ওকে দেখা মাত্র ডিয়ারটা দৌড় দেওয়া শুরু করলো। তখন ও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা বর্ষা বা স্পিয়ার ছুঁড়ে মারলো। এখন কোয়েশ্চেন হলো যে এই ডিয়ারটাকে কি এই বর্ষাটা হিট করবে নাকি করবে না। কারণ তুমি কি চাও, ডিয়ারটাকে মেরে ফেলতে চাও নাকি মারতে চাও না? যদি মেরে ফেলতে চাও তাহলে ধরে নিতে হবে জি এর মান 10, আর যদি মারতে না চাও, মানে প্রশ্ন দিয়ে দেওয়া ছিল জি এর মান 10, জি এর মান 10 দিলে এটা মরে যাবে আসলে ক্যালকুলেশন করলে। আর জি এর মান যদি প্রশ্নে দেওয়া না থাকতো 9.8 ধরলে নাও মরতে পারতো। তো যাই হোক, আসো শুরু করি। দেখো ফার্স্টে আমরা যেটা বের করব, স্পিয়ারটা কি হবে, যে একেবারে এখানে মাটিতে যেয়ে পড়বে, তাই তো? এখন মাটিতে যেয়ে যদি পড়ে তাহলেই তো এটা হরিণটাকে আঘাত করবে। হরিণ তো আর বাতাসের উপর থাকবে না, যেহেতু পাখি না। তো তাই আমাদেরকে হিসাব করতে হবে এটা রেঞ্জ দিয়ে, আর এর সূত্র দিয়ে। তো ফার্স্টে আমরা যেটা বের করব যে আর এর ভ্যালু কত হয়। আর এটা কার জন্য? স্পিয়ারের জন্য, বর্ষার জন্য আর এর ভ্যালু কত হবে এটা বের করব। তো আর এর ভ্যালু আসবে এখানে 30 স্কয়ার sin 2 into 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, যা আসবে সেটা হলো মিটারে। অ্যানসারটা কত আসে বলো? এবং দেখো 450 এর বস দাও, কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে 10, সো 9.8 এখানে ধরা যাবে না। 77.94 মিটার আসলো। এই 77.94 মিটার এটা কি? এটা হলো স্পিয়ারটা যাবে, ঠিক আছে? হরিণ স্টার্ট হয়েছে এখান থেকে, এন্ড হরিণ এখানে দৌড় দিছে, তাই না? তাহলে একটু আগায় মারতে হবে। এটা স্নাইপারের মতো, যে গেমে আমরা একটু আগে গুলি করি, অনেকটা ওইরকম, বুঝছো? একটা লোক হাঁটলে একটু আগে গুলি করে ওটার গায়ে যে হিট করে, অনেকটা এখানে এখন এটা হিট করবে। তো আমাদেরকে টেস্ট করতে হবে যে হরিণটা যাত্রা শুরু করছিল এখান থেকে 32.94 মিটার থেকে, এখন ও কতটুকু যাবে এই সময়ের মধ্যে। তো এখন এই সময়টা কতটুকু, যে এতটুকু যে যাবে এটার জন্য আমাদের লাগবে টাইমটা। টাইমটা কি? এই স্ফিয়ারটা রিঅ্যাক্ট টাইম, বাতাসে কতক্ষণ ভেসে আছে। তো বাতাসে এটা ভেসে আছে 2 into 30 sin 30 ভাগ 9.8 সেকেন্ড, 10 সেকেন্ড। ও সরি, এখানে 9.8 দেওয়া যাবে না, 10 দিতে হবে। হ্যাঁ, কত আসে দেখো তো। sin 30 ডিগ্রি মান হাফ, 3 সেকেন্ড হবে। ওই 3 সেকেন্ডের মধ্যে এই ব্যাটা কতটুকু দৌড়ায় এটা এখন জাজ করতে হবে। সো এখানে s সমান, এটা হচ্ছে ডিআর এর জন্য, ডিআর এর জন্য s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। u এর ভ্যালু তো 0, তাহলে এখানে আসবে হাফ ইনটু এর ভ্যালু 10 ইনটু 3 স্কয়ার। সো এটা যদি আমরা হিসাব করি তাহলে জিনিসটা হবে 45 মিটার। এখন দেখো তো আমাদেরকে টেস্ট করতে হবে যে হরিণটা 45 মিটার গেল, হরিণটা এর থেকে দাঁড়ায় থাকলে মনে হয় বেঁচে যেত। তাহলে আমাদেরকে চেক করতে হবে যে এই যে এই 32.94 আর 45 এই দুটো মিলালে কি 77.94 হয় কিনা। ঠিক আছে, হিয়ার s প্লাস 32.94 সমান 45 প্লাস 32.94 সমান 77.94, যেটা কার সমান? আর এর সমান। তার মানে কি একেবারে ডিয়ারটা উপরে যেয়ে পড়ছে। ঠিক আছে, সো দ্য স্পিয়ার উইল হিট দ্য ডিয়ার। অ্যানসার স্টপ। এখানে দেখো কি বলা হয়েছে যে একটা কে 60 মিটার পার সেকেন্ডে 30 ডিগ্রিতে ছুড়ে মারছে, এইখান থেকে আরেকটাকে 60 মিটার পার সেকেন্ডে থিটা অ্যাঙ্গেলে ছুড়ে মারছে, কিন্তু তারা একেবারে একই সময় স্টার্ট করছে এবং এইখানে এম পয়েন্টে হিট করছে। তো হিট যদি করে তাহলে এখন তোমার সেকেন্ড প্রজেক্টাইলটাকে কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল এটা হলো প্রশ্ন। এখন প্রশ্ন একটা ডেটা মিসিং আছে, যে ওয়াইয়ের ভ্যালুটা নিশ্চয়ই না, এখন ডেটা মিসিং নাই। ঠিক আছে, তো এখন তোমার কাছে দেখে মনে হচ্ছে যে একটা ডেটা মিসিং আছে, ওয়াইয়ের ভ্যালু তো স্যার দেয়া নাই, এক্স এর ভ্যালু দেয়া নাই, কেমনে করব? এটা কেমনে করবা বলো, কেউ পারবা? কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল তো জানি না, এটার অ্যাঙ্গেল জানি না, এটার অ্যাঙ্গেল জানি। হ্যাঁ, ওখান থেকে টাইম নাই। আচ্ছা
তাহলে আচ্ছা শুরু করি। এখানে আমরা জানি না, টাইমও দেয়া নাই, তাই না? লেট আফটার টি টাইম দে কলয়েড বা দে স্ট্রাইক আফটার টাইম টি the two projectile strike, তো এরকম টাইপের একটা কথা লিখবা। তাহলে আমরা এখন এই সূত্রটাকে ইউজ করতে পারি না? এই সূত্রটা যদি ইউজ করি তাহলে পি পয়েন্টের যেটা আছে সেটার জন্য আসবে y সমান v0, v0 কত রে? v0 হচ্ছে গিয়ে 60 sin 30 into t minus half gt square, gt square থাকুক, প্যারা নাই। আর কিউ পয়েন্টে তার জন্য y তো আসবে, দুইটা তো একই হাইটে হিট করছে, সো এইখানে আসবে 50 sin theta into t minus half gt square। এবারে দেখো তো দুইটা যেহেতু সেম, তাহলে আমরা কি একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি? যদি বিয়োগ করি তাহলে y থেকে y বিয়োগ গেলে হবে 0, এখান থেকে এটা বিয়োগ গেলে হবে, বা তুমি দুইটাকে ইকুয়াল করে দিতে পারো, ঠিক আছে? যে এই y এর ভ্যালু এখানে বসায় দাও, তাহলে এখানে বসবে 60 sin 30 into t minus half gt square সমান 50 sin theta t minus half gt square। সো এখানে এটার এটা কাটা যাবে, তাহলে তোমার কাছে এখন এইটি যা থাকবে 60 sin 30 ডিগ্রির মান হলো হাফ ইনটু t সমান 50 sin theta into t, টি গুলা কাটা যাবে। সো এখান থেকে থিটার ভ্যালু খুব সহজেই বের হয়ে আসবে। খুবই সহজ একটা প্রশ্ন, বাট দেখে অনেক ট্রিকি লাগে। পজ দিয়েছি তো আগে।